কি অবস্থা! এর দাম কে দেবে? ট্যাপ ট্যাপ করে পড়ছে দেখো। ও ক্যামেরায় কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না। তো যারা বলো যে আমি নাকি কাজই করি না, শুধু ভিডিওই বানাই, তো তাদেরকে বলি, ভাই এই দুনিয়ায় কারোর সংসারে কেউ না বসিয়ে খাওয়াবে, মানে না কাজ করিয়ে বসে বসে খাওয়াবে সেরকম না। কাজ না করলে কথা শোনাতে কেউ ছাড়বে না। তবে এই যে পরিস্থিতি দেখছো, কি অবস্থা দেখো। যারা ভিডিও বানাও বাড়ির ভেতরে, এসির ভেতরে, তাদের ভিডিও ভাইরাল হবে, তারাই ভিউজ, মানে সত্যিকারের মানুষ চিনতে সত্যিই মানুষরা ভুল করে। তো সেটা নিয়েই বলি, যারা বলো যে কাজ করি না, শুধু ভিডিও বানাই, কাজ করে নাকি? ভাই দেখো, কেউ কারোর কাজ কেউ এসে করে দিয়ে যাবে না। ঠিক আছে, যে যার কাজ সেটার তাকেই করতে হয়, যে যার সংসারের কাজ সেটারই করতে হয়। কেউ এসে কাজ করে দিয়ে যাবে না, আর কেউ এসে কিন্তু ওই বলতে পারবে কাজ করো নাকি। তো বেশ কী বলো তো, সব কাজ তো সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায় না। যেটা যতটুকু আমি দেবো সেটা ততটুকুই তোমরা দেখবে, ঠিক আছে? তবে হ্যাঁ, এই যে পানের এই পালাগুলো, এই পালাগুলো হচ্ছে আমি ভাঙছি এই থলেতে, ঠিক আছে? এই যে এইগুলো হচ্ছে আমি ভাঙছি। তো যাবতীয় সংসারের কাজ আছে, আবার রান্না বান্না, তবে জার্সি গরু আছে, সব কাজ কর্ম সামলে যখন সোশ্যাল মিডিয়াতে আসি একটুক্ষণ, কখনো কখনো সময় পাই, কখনো কখনো পাই না। তো যখন আসে, যখন যেটুকু, আমি তখনই প্রেজেন্টেশন করি, ঠিক আছে? কেউ আবার পোশাক নিয়ে বিচার করো না যে দেখো এটা আমি এখন যা গরমের সময় এই শাড়িটা পরছি না, নাইটি পরেই থাকি বাড়িতে, তো সেটা নিয়েই কাজ করি। তবে হ্যাঁ, আমি যখন যেমন থাকি, যেই ড্রেসে থাকি, সেটাই তোমাদের কাছে শেয়ার করি। দেখো, পোশাক নিয়ে যারা বিচার করে তারা আমি মনে করি মানুষ না, মানুষের পর্যায়ে পড়ে না। কারণ মানুষ পোশাক দেখে বিচার বিচার করলে হয় না। যে শাড়ি পরে সে ঘরের বউ কোণে সব কিছু করে, আর যে পোশাক পরে, জামা পরে, সে কিছুই করে না, এটা তো ভাবা যায় না। পোশাক দেখে মানুষকে কখনোই বিচার করো না, ঠিক আছে? তবে হ্যাঁ, একটা কথা বলি, যে যারা যারা সত্যিকারের, এই যে ঘামটা দেখতে পাচ্ছ, মানে কী বলবো, এর দাম কেউ দেয় না। মার্কেটে তো এখন পানের দাম তো ভীষণ, মানে এই যে চাষিবাসীরা একদম, মানে কি বলবো, সরকারের কাছে আবেদন করি যে চাষিরা যে কষ্ট করে তাদের মূল্যটা দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, কাল লক্ষ্মী ভাণ্ডার যেমন অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকিয়ে দিয়ে মার্কেটে হচ্ছে সব কিছু সবজি বলো, এর দাম যদি হাই করে বাড়িয়ে দিয়েছে, হ্যাঁ, তাহলে ভাবো, যেখানে হচ্ছে শুনলাম বাজারে পেঁয়াজ ছিল হচ্ছে 24 টাকা, 27 টাকা, কিন্তু সেখানে যেই অন্নপূর্ণা ভাণ্ডারটা দিয়েছে রাতের পরের দিনই পেঁয়াজ হয়ে গেছে 35 টাকা। ভাবো, ভেবে চিনতে সবাইকে বলি অন্নপূর্ণার ভাণ্ডারটা নাও। তবে আমি সরকারের কাছে অনুরোধ, মানুষকে ঠিকঠাক করে একটু বাঁচার সুযোগ করে দাও। এই যে যেমন চাষিরা চাষ করে কিন্তু তার ন্যায্য মূল্য পায় না, ঠিক আছে? বেশি বক বক করবো না, করলে তো ভিডিওটা বড় হয়ে যাবে আর সবাই দেখবে না। আর আমার এই এক লাইন করতে আমার মিনিমাম আধা ঘন্টা যাচ্ছে একটা লাইনে, ঠিক আছে? যারা বলো যে কাজকর্ম করি না, কাজকর্ম দেখো, কাজ কেউ কারুর করে দিয়ে যাবে না। যে যার সংসার যতটা মেনটেন্স করে আমি অনলাইনে কাজকর্ম করি। তবে হ্যাঁ, এটুকু বলতে থাকি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও বিশাল লং হয়ে যাচ্ছে, আর বেশি বলবো না, কথা বললে তো সারাদিন ওই ব্লগ শেষ হবে না। তো আমি আমার কাজ করতে থাকি আর তোমরা তোমার কাজ করতে থাকো। যদি ব্লগগুলো ভালো থাকে তো পাশে থেকো। টাটা, বাই বাই।